আসসালামু আলাইকুম। আমরা এখন কুমিল্লা 14 গ্রামে আছি। 14 গ্রাম একটা গ্রাম, এর মধ্যেই লড়াই করা গ্রাম সম্ভবত। এখানে আমরা গাড়ি থেকে মাত্র নামলাম। নামার পরে আমরা যেখানে যেতে পারতেছি না পানির কারণে, আপনারা দেখতে পাচ্ছেন পানি আছে। আমরা এখন এলাকার লোকজনকে বললাম একটা নৌকার ব্যবস্থা করে দেন। এক জায়গায় গেছে, যাওয়ার পরে মালিক নেই, নৌকা আনতে পারে নাই। পরবর্তীতে ওরা চিন্তা করলো আমরা করে দেন, বললো রাস্তায় ভাঙ্গা আছে, ভাঙ্গার কারণে হয়তো ব্যাংকের উল্টে যেতে পারে, এই জন্য যাওয়া যাবে না। দোকানের সামনে যে আমরা এখন দেখতেছি এই বরাবর সামনে একটা স্কুল আছে, ওই স্কুলের চতুর্পাশে পানি একদম পুরা আপনার কোমর পরিমাণ পানি হবে। তো ওখানে কিছু আশ্রয়ের মানুষ আছে, এদের বাড়িকে ডুবে গেছে একেবারে। এরা স্কুলে এসে উঠছে, এরা স্কুলে আছে। এখন আমরা স্কুলে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি, ওখানে গিয়ে তারপর তাদেরকে আমরা ত্রাণ দিব ইনশাল্লাহ। আর যেহেতু মানুষের ত্রাণের থেকে বেশি প্রয়োজন হলো টাকাটা দিলে মানুষের বেশি উপকার। ত্রাণ যে পরিমাণ দরকার দেখেছে কেউ অনেক। আর এখানে আমরা যেখানে আসি সেখানে কেউ আসে নাই, আমরা খবর নিলাম যেখানে কেউই আসে নাই। তো সেই হিসাবে পরবর্তীতে একটা ভেলার ব্যবস্থা করা হয়েছে, টায়ার দিয়ে বানানো। এই ভেলায় আমরা এখন যাচ্ছি, আমি, তারপর নজির আহমদ সাহেব সহকারে আরো বড় বড় বেশ বড় ওলামায়ে কেরাম। তো ওখানে গিয়ে আমরা ইনশাল্লাহ ত্রাণটা দিব। এখন আমরা যাইতেছি, দেখতেছি চতুর্পাশে পানি দেখা যায়। চতুর্দিকে পানি বেশি হওয়ার কারণে ভয়াবহ অবস্থা আমরা দেখতে পারতেছি। আমরা এখন এই মাত্র নৌকা থেকে নেমে আমরা একটা বাজারে আসলাম। বাজারের চতুর্পাশে পানি, শুধু রাস্তার মধ্যে অল্প একটু হাঁটার জায়গা আছে। এখানে আমরা কিছু লোক পাইলাম এরকম বাজারের দোকানের মধ্যে, এদেরকে আশ্রয় দিয়েছে। এখন আমরা ওদেরকে টাকা দিব আর কি। এদেরকে বলছি আপনার একটু শৃঙ্খলাবদ্ধভাবে দাঁড়ান, আপনাদের টাকা দিবে। এই যে নজির আহমদ সাহেব টাকা দিতেছেন। তো আমরা আলহামদুলিল্লাহ এর মধ্যে মানে প্রত্যেকটা স্পটে আমরা মুসলমান পেয়েছি এবং হিন্দু পেয়েছি। এখানে কিছু হিন্দু লোক আছে, হিন্দু ভাই আছে, এদেরকে টাকা দেওয়া হচ্ছে। তো জনপ্রতি আমরা টাকা দিচ্ছি, জনপ্রতি। মানে একটা ফ্যামিলিতে যদি 5 জন থাকে, আমরা 5 জন সদস্যকে আলাদা আলাদা টাকা দিচ্ছি, যাতে প্রত্যেকের হাতে হাতে টাকাটা পায়। এরা অনেক খুশি এই জন্য যে এখানে অন্য কোনো লোক আসে না, এই পর্যন্ত ত্রাণ নিয়ে আসে নাই, কেউ টাকা নিয়ে আসে, কিছু আনে নাই। এই জন্য আমরা তাদেরকে প্রত্যেকের হাতে হাতে আলাদা আলাদা ভাবে আমরা টাকা দিতেছি, এটা দেখতে পারতেছেন। এবং আরেকটা সহযোগিতা পেয়েছি, সেটা হলো যে এলাকার মানুষ, কিছু ভালো মানুষ পাইলাম, তাদেরকে বললাম যে আপনারা চিনেন, আপনারা বলেন, তাদেরকে দিলে ভালো হয়, তাদেরকে দিলে ভালো, মানে দরকার নাই। অনেকে আছে যে ভালো অবস্থা তারপর টাকা নেই, লোভে বেড়া। এরা বললো যে এদেরকে দেন, এদেরকে দিছি। আবার কিছু লোক দেখলাম এদেরকে দিব কিনা, এলাকার লোকরা বললো যে না, এদেরকে দেওয়ার দরকার নেই। এরপরে আরো বেশি মজার কথা হলো যে যারা স্বেচ্ছাসেবক হিসাবে ছিল, এদেরকে আমরা অনেক টাকা সাধলাম না, এরা কোনোভাবে টাকা নিতে চায় না, বলছে না আমরা তো ভালো অবস্থা আছি, আমরা এমনি তাদেরকে উপকার করতেছি, এটা আমাদের দেওয়ার জন্য আমাদেরকে দিতে হবে না। তাদেরকে অনেক সাধার পর তারা নেয় নেয়। আলহামদুলিল্লাহ আমরা এখন একটা মার্কেটে যাইতেছি, একটা নতুন মার্কেট। ওখানে এই কিছু লোক দোতলায় আশ্রয় আসতে শুনলাম, এদের বাড়িঘর একেবারে ডুবে গেছে। তো এরা মার্কেটের দোতলায় এসে এরা অবস্থান করছে, এদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। তো ওখানে আমরা এখন তাদেরকে কিছু টাকা দিব। আমরা কোনো ত্রাণ আনি নাই, আমরা সরাসরি টাকা নিয়ে আসছি। এই জন্য নজির আহমদ সাহেব সহকারে এই যে এখন আমরা তাদেরকে টাকা দিব। তো এদেরকে বলছে আপনার প্রত্যেকে যার যার রুমে গিয়ে বসেন, মহিলাও আছে, তো এই জন্য মহিলারা ভিতরে বসলে শুধু পুরুষদেরকে আসতে বলছে। পুরুষরা আসলে আমরা পুরুষদের কাছে আমরা টাকাটা দিব। বলছে আমরা শুধু পুরুষরা আসেন, এবং কয়টা ফ্যামিলি কয়জন সদস্য করে আছে এটা জানার পরে আমরা প্রত্যেকটা ফ্যামিলির জন্য আমরা টাকা দিতেছি ইনশাল্লাহ। আসান ভাই হাতে ব্যাগ আছে, লাল ব্যাগটা, এটার ভিতরে টাকা আছে। নজির আহমদ সাহেব কোনো কথা বলতেছে, কথা বলার পরেই টাকা দিবে। আমরা সবাই যতটুকু ব্যবস্থা করতে পারছি টাকা দিতেছে।
এই যে এই ভাইটা যে হলুদ গেঞ্জি পরা এই ভাইটা আমাদের এলাকার, ওই এলাকার। তো ওনাদের সহযোগিতায় আমরা দিতে পারতেছি আর কি সুন্দরভাবে। প্রত্যেকে 1000 করে টাকা দিতে দেওয়া হচ্ছে, 500 টাকা নোট 2টা করে। এই যে নজর আহমদ সাহেব, উনি হলো বাইতুর রহমান জামে মসজিদের ইমাম খতিব। তো পাশাপাশি আমরা আরও কিছু লোককে আমরা দিছি, ওই মহিলারা নিয়ে চলে যেতেছে, পাশে পুরুষও আছে। এরা মানে আমার বলাতে পর্দার সহিত আসতেছে, পর্দার সহিত যাইতেছে, যাতে চেহারা দেখা না যায় ওইভাবে এরা নিতেছে। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা চেষ্টা করছি যে আমাদের ওয়ার্ড থেকে মানে 48 নম্বর ওয়ার্ড ওলামা ইম্মা কমিটি প্রত্যেকটা মসজিদের ইমাম খতিব মিলে আমরা প্রায় 5 লক্ষ টাকা আমরা ব্যবস্থা করছি আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে ত্রাণ তো অনেকে নেয়, টাকা অনেকে দেয় না, কারণ এদের কার কী প্রয়োজন, যাতে প্রয়োজন অনুযায়ী তারা কিনতে পারে, জিনিসপত্র কিনতে পারে, এই জন্য আমরা টাকা দিতেছি। এবং প্রত্যেকটা স্পট আমরা নিজেরা গিয়ে দিব, যে কেউ কাছে দিয়ে দিব আপনি দিয়ে দেন, এমন করবো না ইনশাল্লাহ। এই জন্য আমাদের অনেক কষ্ট হইতেছে, তারপর আমরা প্রত্যেকটা স্পটে গিয়ে তা প্রত্যেকের হাতে হাতে আমরা টাকা দিতেছি। এই যে এই জায়গায় টাকা দেওয়া শেষ, এখন আমরা নিচে নেমে যাব। জি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। যে এখন আমরা আরেকটা স্কুলে আসলাম, এই স্কুলের চতুর্পাশে পানি, এটা নিচতলায় পানি আছে, এটা দোতলায় কিছু লোক আশ্রয় আছে। যে এই যে পানি চতুর্পাশে পানি দেখা যায়। আমরা একটা ভেলার মাধ্যমে আসছিলাম স্কুলটাতে, এটা টায়ার দিয়ে বানানো। এই স্কুলটাতে আলহামদুলিল্লাহ মিজান সাহেব আছে, তারপরে হাসান সাহেব, তারপরে নজর আহমদ সাহেব আছে, আর ওলামা কেরাম আছে। এখানেও আসার পরে আমরা দেখলাম যে কয়েকজন হিন্দু ফ্যামিলি আছে, আবার মুসলমানও আছে। এদেরকেও এখানেও আমরা তাদেরকে এই টাকা দিছি, প্রত্যেকের হাতে হাতে আলাদাভাবে যে কজন সদস্য, প্রত্যেক সদস্যের হাতে একটা বাচ্চাও করেছিল। একটা মজার বিষয় হলো, একটা বাচ্চা করেছিল, এই 6 মাস বা 1 বছরের বাচ্চা, ওই বাচ্চার হাতেও আমরা টাকা দিছি। এরা অনেক খুশি হয়েছে যে আমরা প্রত্যেকে টাকা দিছি। অনেকে আছে ভ্যান গাড়ি চালায় বা যে কোনো কাজ করে, এখন কোনো কাজ করতে পারতেছে না, পুরা অবসর, এই জন্য তাদেরকে কিছু টাকা দেওয়া, তারা অনেক খুশি হয়েছে। নজির আহমদ সাহেব থেকে টাকা দিতেছে। আবার এই যে এখানে যারা স্কুলের দায়িত্বে যারা আছে কয়েকজন স্টাফ, এরা আমাদেরকে সহযোগিতা করছে। এরা এতজন আছে, এদেরকে দেন। তারপরে স্টাফদেরকে দেওয়ার চেষ্টা করছিলাম, এরাও নেয় নাই, বলছেন আমাদের লাগবে না, আপনারা ওনাদেরকে দেন। যে আলহামদুলিল্লাহ এখানে দেওয়া শেষ আমাদের। এখন আমরা চলে যাচ্ছি, এখন আমরা আরেকটা স্পটে যাবো ইনশাল্লাহ, ওখানে গিয়ে আমরা আবার দিব। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা এখন আবার আরেকটা স্পটে আসছি, এটা হলো একটা মাদ্রাসা, সম্ভবত আলিয়া মাদ্রাসা হবে। এই মাদ্রাসারও চতুর্পাশে পানি, শুধু রাস্তার মধ্যে একটু পানি কম, এই জন্য আমরা সিএনজি দিয়া এবং হাঁটু পরিমাণ পানি আমরা পাড়ায় আসছি। এখানেও এরা দোতলায় কিছু আশ্রয় দিছে। তো এখানেও আমরা এই যে প্রত্যেকের ফ্যামিলি মানে একটু বেশি, প্রায় 150টা ইয়ার মতো লোক আছে। সেই হিসাবে এখানে আমরা পরিবার হিসেবে প্রত্যেকটা পরিবারকে আমরা 2000 টাকা করে দিতেছি। নজর আহমদ সাহেব টাকা দিতেছেন প্রত্যেকটা পরিবারকে। এখানে একটা আনন্দের বিষয় হলো, আমরা যাওয়ার আগে এরা আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করছিল, আমাদের সকলকে নাস্তা খাওয়াইছে। আমরাও খুশি, তারাও খুশি হয়েছে। এবং এখানেও স্টাফ যারা ছিল, এই স্টাফদেরকে আমরা টাকা দিছি, এরা টাকা নিছে। যারা প্রায় 10 জন স্টাফ ছিল, পরবর্তী আরও কিছু লোক কয়েকজন, এদেরকে আমরা টাকা দিচ্ছি আলহামদুলিল্লাহ। নজর আহমদ সাহেব টাকা দিতেছেন। তারপরে পিছনের দিকে যে মহিলারা আছে, এদেরকেও দিতেছে। আমরা স্টাফদের হাতে দিতেছি, এরা মহিলাদেরকে সহকারে দিতেছে আর কি। এরপরে এদেরকে নামাজের কথা বললাম, যাতে আপনার নামাজ পড়েন, যত বিপদ আপদ হোক, বিপদ আল্লাহ তাআলা দেয়, বিপদ আল্লাহ দূর করে, অবশ্যই নামাজ পড়বেন, তাহলে আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবে সকলকে ইনশাআল্লাহ। এই জন্য আমরা এরকমভাবে ধারাবাহিকভাবে দিতেছিলাম।